ইরানের বিরুদ্ধে দাঁড়ানোর ঝুঁকি যে কতটা ভয়ঙ্কর তা বুঝেই শেষ মুহূর্তে সরে দাঁড়ালো আমেরিকার ঘনিষ্ঠ মিত্র জর্ডান। তেহরানকে সরাসরি আশ্বাস দিয়ে জানিয়ে দিল ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার হবে না তাদের আকাশসীমা, ব্যবহার হবে না 1 ইঞ্চি ভূখণ্ডও। কারণ হিসাবটা পরিষ্কার, ইরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মানেই মুহূর্তে ধ্বংস। এই ভয়েই আজ কৌশল বদলাচ্ছে মিত্ররা। প্রশ্ন একটাই, এটি কি শুধু শুরু নাকি আরো বড় পিছু হটার ইঙ্গিত? সেভুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। ইসলামী বিপ্লবের দেশের সাথে গাদ্দারি করলে ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে সে বাস্তবতা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে আমেরিকার মিত্ররাই। তাই তো সময় নষ্ট না করে এক ধাপ পিছু হটল জর্ডান। ইরানের বিরুদ্ধে কোনো হামলায় ব্যবহার করতে দেয়া হবে না জর্ডানের মাটি কিংবা আকাশসীমা। যুদ্ধের আগুন থেকে নিজেকে সরিয়ে রাখতে সরাসরি এমন বার্তা পাঠালো তেহরানে। সোমবার টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে কথা বলেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো আঞ্চলিক সংঘাতে যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না জর্ডান, কিংবা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হিসেবে ব্যবহৃত হবে না। নিজের দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এই বার্তা শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং স্পষ্ট রাজনৈতিক অবস্থান। বিশ্লেষকরা বলছেন এর পিছনে কাজ করছে ইরানের ভয়ঙ্কর সামরিক সক্ষমতা, বিশেষ করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। ইরানের ফাত্তা হাইপারসোনিক মিসাইল মাত্র 2 মিনিটেই আঘাত হানতে পারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে। জর্ডান, কাতার, বাহরাইন কেউই এর পাল্লার বাইরে নয়। এই বাস্তবতাই আমেরিকা ও তার মিত্রদের মধ্যে কাঁপাকাঁপি ধরিয়ে দিয়েছে খামেনির যোদ্ধারা। কারণ হাইপারসোনিক মিসাইল প্রতিরোধ করা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত কঠিন। মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইরানের এই শক্তিশালী সামরিক সক্ষমতার মুখে দাঁড়িয়ে মার্কিন মিত্ররা এখন হিসাব করছে, যুদ্ধের পক্ষে থাকা মানেই সরাসরি আগুনের লাইনে দাঁড়িয়ে যাওয়া। তাই একে একে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে তারা। জর্ডানের অবস্থান সেই প্রবণতারই স্পষ্ট উদাহরণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু জর্ডানের জন্য একক সিদ্ধান্ত নয়, বরং পুরো অঞ্চলের একটি বার্তা। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান হলে তার নিয়ন্ত্রিত থাকবে না, ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে, যার প্রভাব পড়বে জ্বালানি বাজার থেকে শুরু করে বৈশ্বিক নিরাপত্তা পর্যন্ত। সব মিলিয়ে স্পষ্ট, ইরানের সামরিক শক্তি আর কঠোর হুঁশিয়ারি বদলে দিচ্ছে আঞ্চলিক সমীকরণ। যুদ্ধের ময়দানে নয়, আপাতত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই ব্যস্ত সবাই। কিন্তু এই নীরবতা কতদিন টিকে থাকবে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। রায়হান কবির, শুভ্র, ৭১।